শব্দের অর্থ পড়ছো না বাংলায়? এগুলো হচ্ছে মেডিকেলে সেই শব্দের অর্থ, ঠিক আছে, যেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে কোনটার মানে কি। এখন তোমাকে ডাক্তার বললো যে এই পেশেন্টের তো ইপিক্সটেক্সিস, তুমি এখন ভাববা যে ইপিক্সটেক্সিসটা আবার কি, ডাক্তার এটা কি বলে, জীবনে তো শুনি নাই। কিন্তু যখনই তুমি এখানে পড়ে যাচ্ছ যে ইপিক্সটেক্সিস মানে কি নাক দিয়ে রক্ত পড়া, তখন কি ডাক্তার বললো কি না বললেই কি, তুমি দেখতেছো পেশেন্টের নাক দিয়ে রক্ত পড়তেছে, তখন তো তুমি নিজেই বলবা যে নাক দিয়ে রক্ত পড়া এটাকে মেডিকেলের ভাষায় কি বলে, ইপিক্সটেক্সিস বলে। তাহলে এরকম 100টা টার্মিনোলজি আমরা এখন শিখবো, ঠিক আছে। হ্যাঁ, ভোকাবুলারি। সাবরিনা আক্তার বলছো ভোকাবুলারি, অবশ্যই এগুলো হচ্ছে মেডিকেল ভোকাবুলারি বা টার্মিনোলজি, ঠিক আছে। চলো আমরা শিখে ফেলি একসাথে। তাহলে দেখো, ব্লাড বা ইউরিন রিলেটেড, এবং এখানে হচ্ছে শুরুতে যেটা আছে রক্ত এবং ইউরিনের সাথে যেগুলো রিলেটেড, এগুলো আমরা প্রথমে শিখবো, ঠিক আছে। এই যে তোমাদের আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, 100টি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল মেডিকেল টার্মিনোলজি। তুমি যদি এই 100টা টার্ম এখন জানতে পারো, তাহলে তুমি যখন 3 বছর পর বা 4 বছর পর একজন স্টাফ নার্স হিসেবে বের হয়ে আসবা, তখন কিন্তু তুমি নিজের ভিতরে একটা কনফিডেন্স পাবা যে না আসলে আমি কিছু জানি, ঠিক আছে। বা হচ্ছে তুমি এখন আগামী 6 তারিখ থেকে তোমার ক্লাস শুরু, যখনই ক্লাসে যাবা তুমি হচ্ছে এ ধরনের টার্ম বলতেছো, তখন কিন্তু তোমার যে ব্যাচমেটরা আছে সবাই তোমার দিকে তাকায় থাকবে, এই এত কিছু জানে কিভাবে সম্ভব। সম্ভব সম্ভব, বি ব্রেইনার। বি ব্রেইনার মানে কি, ইটস পসিবল, বি ব্রেইনার মানে সব সম্ভব, ঠিক আছে। তাহলে বি ব্রেইনার, ইটস পসিবল, ঠিক আছে। তাহলে দেখো, ব্লাড আর হচ্ছে লাল কলম দিয়ে আর না লিখি, ব্লাড আসছে এখন একটু সবুজ কলম দিয়ে লিখি। দেখো, ব্লাড বা ইউরিন রিলেটেড, তাহলে ইপিস্টেক্সিস মানে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। এরপরে হেমাচুরিয়া। হেমাচুরিয়া কি? হেমাচুরিয়া হচ্ছে প্রসাবে রক্ত যাওয়া, ঠিক আছে। প্রসাবে রক্ত যাওয়াকে কি বলে? প্রসাবে রক্ত যাওয়াকে কি বলে, সবাই কমেন্টে লিখে ফেলো। আমি যে যেটা যেটা বলবো তোমরা কমেন্টে লিখে ফেলবা, দেখবে এখনই তোমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। পড়া কখনো আগামীকালের জন্য রাখবা না, যখন যে কাজ তখন সেটাই করবা, ঠিক আছে, যখন যে কাজ তখন সেটাই করবা। তাহলে প্রথমটা ছিল ইপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত পড়া। এরপরে আসছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া মানে প্রসাবে রক্ত যাওয়া, ঠিক আছে। এরপরে আছে আমাদের হেমাটেমেসিস। হেমাটেমেসিস মানে কি, অনেকে দেখবা যখন বমি করে বমির সাথে রক্ত যায়, বমির সাথে রক্ত যাওয়াকে কি বলে, বমির সাথে রক্ত যাওয়াকে বলা হচ্ছে হেমাটেমেসিস। এরপরে কাশি। কাশি হলে যে রক্ত আসে, এটাকে বলতেছি আমরা হেমোপটাইসিস, ঠিক আছে, হেমোপটাইসিস। কাশিতে রক্ত যাওয়াকে কি বলে, কাশিতে রক্ত যাওয়াকে বলে হেমোপটাইসিস, ঠিক আছে। এরপরে পায়খানার সাথে রক্ত যাওয়াকে বলে মেলেনা, ঠিক আছে। পায়খানার সাথে রক্ত যাওয়াকে কি বলে, বা রক্ত মিশ্রিত পায়খানাকে কি বলে, মেলেনা বলে। রক্ত মিশ্রিত পায়খানাকে কি বলে, মেলেনা বলে। আমার সাথে সাথে যদি তোমরা হচ্ছে এখন লাইভ ক্লাসে আমার সাথে সাথে পড়ো, দেখবা সবগুলো তোমার ঠোঁটস্থ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে, মানে ঠোঁটের আগায় রাখতে হবে, যেন দেখেই তুমি বলতে পারো যে ইপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত পড়া, হেমাচুরিয়া মানে প্রসাবের রক্ত, হেমাটেমেসিস মানে বমিতে রক্ত, হেমোপ্টাইসিস মানে কাশিতে রক্ত, মেলেনা মানে পায়খানায় রক্ত, ঠিক আছে। এরপরে যেটা আছে হেমাটোসেজিয়া, মানে তাজা রক্ত সহ পায়খানা, ঠিক আছে, হেমাটোসেজিয়া, ঠিক আছে। এরপরে হচ্ছে পাইউরিয়া, মানে প্রসাবে পুজ। পাইউরিয়া মানে কি, পাইউরিয়া মানে হচ্ছে প্রসাবে পুজ। এরপরে হচ্ছে প্রোটিনিউরিয়া, মানে প্রসাবে প্রোটিন যাবে, প্রসাবে প্রোটিন যাওয়াকে কি বলে, প্রোটিনিউরিয়া। এরপরে আসছে আমাদের হচ্ছে গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া মানে প্রসাবে গ্লুকোজ যাবে, ঠিক আছে। এরপরে অলিগুরিয়া। অলিগুরিয়া মানে কম প্রসাব হবে, কম প্রসাব হবে। সাধারণত দেখবা এই যে শীতকালে, শীতকালে কি প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, সেটাকে কি বলে, পলিইউরিয়া, ঠিক আছে। আর গরমের দিনে প্রস্রাব কম হয়, ঠিক আছে, গরমের দিনে প্রস্রাব কম হয়, সেটাকে কি বলে, অলিগুরিয়া। আর প্রস্রাব একদমই না হওয়াকে কি বলতেছি আমরা, প্রস্রাব না হওয়াকে বলতেছি আমরা অ্যানিউরিয়া। অ্যানিউরিয়া, তাহলে প্রস্রাব না হওয়াকে কি বলতেছি আমরা, অ্যানিউরিয়া। তাহলে যদি আমরা আরেকবার পড়ে নিই, এপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত, হেমাচুরিয়া মানে প্রস্রাবের রক্ত, হেমাটেমেসিস মানে বমিতে রক্ত, হেমোপ্টাইসিস মানে কাশিতে রক্ত, মেলেনা মানে পায়খানায় রক্ত, হেমাটোসেজিয়া মানে তাজা রক্তসহ পায়খানা, তাহলে পাইউরিয়া মানে প্রস্রাবে পুজ, প্রোটিনিউরিয়া মানে প্রস্রাবে প্রোটিন, গ্লাইকোসুরিয়া মানে প্রস্রাবে গ্লুকোজ, অলিগুরিয়া মানে কম প্রস্রাব, অ্যানুরিয়া মানে প্রস্রাব না হওয়া, পলিউরিয়া মানে বেশি প্রস্রাব হওয়া, ঠিক আছে। তো এই যে পলিইউরিয়া, পলিইউরিয়া কখন হয়,
তোমাদের আরেকটা ব্যাপার শিখাই রাখি। দেখো, 3P, 3P লিখলাম, 3P লেখার একটা কারণ আছে। দেখো আমি এখানে 3P লিখছি, আর এখানে লিখছি হচ্ছে পলি, মানে সবগুলোর সামনে পলি থাকবে। তাহলে পলি ইউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, এগুলোর মানে কি? পলিইউরিয়া মানে, পলিইউরিয়া মানে কি? প্রস্রাব বেশি হওয়া। পলিফেজিয়া মানে হচ্ছে ক্ষুধা বেশি লাগা। পলিফেজিয়া মানে কি? ক্ষুধা বেশি লাগা। পলিডিপসিয়া মানে কি? পানির পিপাসা বেশি লাগা। পলিডিপসিয়া মানে পানির পিপাসা বেশি লাগা। তোমাদের বাসায় যে হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট আছে, এই ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে তুমি এই তিনটা খুঁজে পাবা, দেখবা ওদের হচ্ছে প্রস্রাব বেশি বেশি হয়, ওদের হচ্ছে ক্ষুধা বেশি লাগে, ওদের কি হয়, ওদের পানির পিপাসা বেশি লাগে। তাহলে দেখো, যখনই হচ্ছে পানির পিপাসা লাগবে তখনই তো সে পানি খাবে, আর পানি যখনই বেশি খাচ্ছে তখনই হচ্ছে তার প্রস্রাব বেশি হবে, এবং হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগতেছে। তো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এই সাইন অ্যান্ড সিমটমসটা মনে রাখবা, 3P। ঠিক আছে, 3P। তাহলে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, বেশি পরিমাণ প্রস্রাব হবে, বেশি ক্ষুধা লাগবে, বেশি পানির পিপাসা লাগবে। ঠিক আছে, তাহলে 3P দ্বারা কি বুঝাইছি সবাই কমেন্ট করো। 3P, 3P দিয়ে কি বুঝাইছি আমি? ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই 3P হয়। ঠিক আছে, পলিফেজিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া। সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, একজন কমেন্ট করছে, হ্যাঁ আমার আম্মুর এমন হয়। তাহলে দেখো, তুমি এ কারণেই নার্সিং পড়বা, যে তোমার যে রিলেটিভস আছে, তোমার যে আশেপাশে যারা আছে, তাদের কি সমস্যা, এটা সমাধান করবা কিভাবে, এ দায়িত্ব তোমার। ঠিক আছে, পরিবার থেকে দায়িত্বটা কাঁধে নাও, এরপরে যাবা সমাজে, এরপরে দেশ। ঠিক আছে।